Hi guys, good evening to all my sweet friends জন্য। আর বলো না, সকাল থেকে টাইম পাই না গো যে আমি সবাইকে গুড মর্নিং উইশ করবো। আর তারপর তোমরা সব কী করছো? 8টা তো বাজে, চাটা খাওয়া হলো? চা তো খাও না সন্ধ্যেবেলা, আমার মতো বলতো কি সন্ধ্যায় চা খাবে? আজকে খুব টায়ার্ড জানো তো, আজকে পরীক্ষা ছিল। আচ্ছা, একটা আমি কথা বলি, ঠিক আছে? আমি তো নার্সিং লাইনে আছি তো একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে? এখন আমি হয়তো এনএচএমে করছি, এত নিয়ম এখন নেই, আরেকদিন পর হতেও পারে। যারা নার্সিং স্টাফ আছেন বা আদার্স যারা আছেন, তারা তো জানেন হসপিটালে কীভাবে ডিউটি করতে হয়, জানেন তো? ইভেন আমি যখন হসপিটাল ডিউটি করতাম, তখন দিদিদের হাতে কিছু থাকতো না, না শাঁকা, না পোলা, না নাকচাবি। এত নিয়ম থাকতে হয় নার্সিং স্টাফদের। তো আজকে আমার দরকার জন্য আমাকে সব খুলতে হয়েছে, হ্যাঁ, কোনো একটা দরকার বিষয়। তো সবাই এত কৌতূহল কেন খুঁজে পায় না? মানে এই জন্য না বলে গ্রাম অনেক পেছিয়ে আছে। এমনি হাজারটা কোশ্চেন, তোদেরও তো কিসের রে বাবা? আমি কেন খুলেছি লে বাবা? সবাইকে এমনি লাউড স্পিকার দিয়ে বলে বেড়াও যে আমার পরীক্ষা আছে বা আমি পরীক্ষা দেয়, তাই অ্যালাউ নেই, পড়া যায় না। মানে 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 হাজারটা লোকের কথা এমন করে তাকাচ্ছে। আচ্ছা বলো, এই সব যদি কেউ না পড়ে, তাহলে কি তার সম্পর্ক ঠিক থাকে না? থাকে তো। এই সেলিব্রিটিদের সম্পর্ক ঠিক আছে তো? শুভশ্রী গাঙ্গুলি, ও তো বাঙালি বটে। ও কি পড়া যায় শাখা সুন্দর, না পোলা পড়ছে, না লোহা পড়ছে, না সুন্দর পড়ছে? ওর সঙ্গে সম্পর্ক ঠিক আছে তো নাকি বলো? রানী মুখার্জি। তাহলে মেন হচ্ছে মনের মিল, নাকি বলো? ঠিক ও বন্ধুরা, ঠিক বলছো তো? তাহলে মানে তার ওরা বড় লোক বলে নাকি? ওরা ভিআইপি বলে নাকি? ওদের গিয়ে বলগা তো যে কেন পড়িস নাই, দেবা গাচ্ছিরি করে। মানে কি বলবো রে, গ্রাম না সত্যি এখানে পিছিয়ে আছে। কে কি করছে, কে কি মরছে, না খাচ্ছে, না যাচ্ছে, না থাকছে, না আসছে, ওই চরকায় তেল দিতে শুধু লেগে থাকে। আর কোনো খেয়ে দিয়ে কাজ নাই। কে কোথায় যাচ্ছে, কে কখন আসছে, কে কি পড়ছে, কে কি খাচ্ছে, আর দুটো কাজ করগা। এইসব না করে পড়ে সময় থাকবে, দুটো টাকা আসবে, ঘরে লক্ষ্মী আসবে নাকি? লোকের চরকে না তেল দিয়ে কত বাইরে বাইরে লোক এসে মধ্যে বড়জোর কাজ। বড়জোর অনেক মানুষ আছে, কিছু করবে না, ওই দেখে বেড়াবে কার কে কী করছে, কে কী করছে, সব টাইমও পায় আর ফালতু টাইম পায় সব। তারপর আমরা বাজার করতে গেছি, সে আগে আমাদের একটু মাটন হবে, তো আনতে গেছি রসুন আনতে গেছি, রসুন একটু কম পড়ে গেছে। সে কী বলো, চাউনি বলবে, মানে মানে কখন আমার জীবনে মানে দেখে নেয় আমাকে, এমন করে দেখছে। আর আমি কি অত বলে বেড়াবো? আমি কত বলছি গল্প কারণ শোনো, গল্প করে আমার টাইম নেই। তোমার দরকার আমাদের ঘরে যাবে, সানডে করে যাবে, আমি যেন থাকবো। আমি এই দরকারে এসেছি, আমার পরীক্ষা ছিল, অত তোমাকে তো বলতে পারবো না। ঘরে যাবে, ভালো করে সুন্দর করে গল্প করব। আগে আমাকে রান্না করতে হবে, তারপর আমাকে এদিকে ফেসবুকে আপলোড করতে হবে। আর তোমার ফ্রেন্ডস ফলোয়ার আছে বলে, হ্যাঁ, তারা ভাববে যে এখন দিদি এখন ভিডিও দিচ্ছে না, কেউ বলে বৌদি এখন ভিডিও দিচ্ছ না। তাহলে বলো তো, মানে বসে গল্প করলে হবে? তাই না? তাহলে আমি যারা নার্সিং স্টাফ সেটা কেউ জানে না নাকি বলো তো? হ্যাঁ, সবাই যে নার্সিং চাকরি করছি, তা আমাদের কৌতূহল কিছু, তাও বলছি পরীক্ষা আছে আমার। না তোর কবে বিয়ে হলো? লে বাবা, আমার কবে বিয়ে হতো জানিস যখন নেকামো করে জিজ্ঞেস করা কি দরকার? আমার কবে বিয়ে হয়েছে, না আমি কোথায় থাকি, সব জানে। মানে এরা হচ্ছে এমনি গল্প করা পার্টি, বুঝতে পেরেছো? গল্প করা পার্টি না, এরা হচ্ছে জলুনে পার্টি। হ্যাঁ, মানুষের ইয়েতে খুব জ্বলতে ভালোবাসে। আর যাতে মানুষের মনটা খারাপ হয় বা এমন এমন কথা শোনাচ্ছে টোন টিটকি করছে, যাতে ওর মনটা দুঃখ হয়েছে। আমার থোড়ি মন দুঃখ, আমি চাকরি করি নাকি গো বন্ধুরা? আমি নার্সিং স্টাফ, এটা মাথায় মনে থাকে না। আমি কিন্তু হাউস ওয়াইফ নয় যে দুটো টাকা দিলে আমি খেতে পারবো না আর পড়তে পারবো নাকি। এবার বলো তো দিদি, বৌদি, ম্যাডাম যেই বলেন, কত অহংকার তোমার। অহংকার নয়, এটা এটা বাস্তবতা নাকি বলো? এরা না কেউ বোঝে না। আর ভাবে ওদের দিনগুলো সারা জীবন একই থাকবে। তাই কেউ থাকে সারা জীবনটা একই দিন থাকে বলো তো?
আমি বলো, আমি কি একই আছি? আমি ছোটো তো এরকম ছিলাম কি বলো তো? ছিলাম কি ছিলাম না? তাহলে দিন দিন বয়স হচ্ছে, অভিজ্ঞতা বাড়ছে নাকি? বাইরে থাকি, 5 জনের সঙ্গে মিশি, ভালো জানতে পারি কার কার কী কী বলতে চাইছে, কী শুনতে চাইছে, আর কি ইঙ্গিত করছে। তারপর নার্সিং লাইনে পড়াশোনা, মানুষের চোখ দেখলে বুঝে যাবো আর কার কী রোগ, শরীরে রোগ আছে সেটাও বুঝে যাবো। এমনি কি 6 বছর এক্সপিরিয়েন্সটা আছে, মানে এমনি আমি সরকারি চাকরিটা পেয়ে গেছি। তাই না? এরা না মানে কী বলবো, এই জন্য এরা কিছু করতেও পারে না, ওই আড্ডা মারে আর সমালোচনা করে। দেখো কখনো বাজারটাতে একটা মন্দির আছে, সব গোল মিটিং হচ্ছে। হ্যাঁ, তরকারি দুটো রুটি তরকারি বিক্রি করবে নাকি মেয়েদেরকে বলছি আমি কলকাতায় বিক্রি করে কী করে খেয়ে দেখে। সত্যি এটা কিন্তু ভালো, খারাপ নয়। অনেকে রুটি তরকারি বিক্রি করে, ঘুগনি বিক্রি করে, মেয়েরা মেয়েরা ওখানে বাজারও নিয়ে বসে। তো কী আছে, সে খারাপ তো নয়। আমার 5 জনের সঙ্গে গল্প না করে না সময় নষ্ট কিন্তু ঘুগনি বিক্রি করবো, বাজার নিয়ে বসবো। মানে টোটোও চালায় মেয়েরা ওখানে, টোটো চালায়, বাসও চালায়, খুব ভালো করে। ওই হাজারটার সঙ্গে না গল্প করে নিজে কাজে থাকে। হয়তো তোমাদের কিছু আপডেট দেওয়া হয় না, গুড ইভিনিং বলা হয় না, আর তোমাদেরকে গুড ইভিনিংটা উইশ করি। আচ্ছা ঠিক আছে, আবার বলছি, আমার কোনো কথায় কারো খারাপ লাগলে ছোট বোনের মতো, কারো দিদির মতো, কারো বৌদির মতো, কারো ম্যাডামের মতো প্লিজ 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 ক্ষমা করে দেবেন। আর সবাই খুব ভালো থাকবেন, এটাই আমি বলে এসেছি, এখনও বলছি আর পরেও বলবো আর কি। টাটা।